আজকে দশমিক ভগ্নাংশ এমনভাবে আপনাদের সবার সাথে উপস্থাপন করব শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য জীবনে একবার এই নিয়মটি মনে রাখলে আর কখনো দশমিকের যোগ বিয়োগ গুণ নিয়ে আর সমস্যা বা চিন্তা করতে হবে না। যাই হোক, আমি প্রথমে পুরাতন নিয়মটি বলবো, আমার কাছে সবচাইতে শ্রেয় এবং মনে রাখার মতো, কিন্তু বর্তমানের নিয়মটি আমার কাছে বেশি পছন্দ না। যাই হোক, আমি একদম সহজেই দেখাচ্ছি কিভাবে আমরা একদিনে মনে রাখতে পারি ভগ্নাংশের সাধারণত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ। যেমন গণিত বইয়ের 104 পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক যদি আমরা করি, কি আছে আমার 0.7 যোগ 0.2। সেক্ষেত্রে আমার প্রথম হিসাবটা থাকবে দশমিক ছাড়া। মনে করব আমার কোনো দশমিক নেই, সেক্ষেত্রে 3 আর 2 যোগ করলে যোগফল আমার কত? 9। আমি জিনিসটা ফলটা মাঝামাঝি বসাবো। এখন আমার হিসাব হচ্ছে ডান পাশে যে কয় ঘর পরে দশমিক থাকে ঠিক ওই কয় ঘর পরে দশমিকটা বসিয়ে দিব। যেমন কয় ঘর পর আছে, এখানেও 1 ঘর, এখানেও 1 ঘর, তাহলে দশমিকটা হবে এখানেও 1 ঘর, আর বাম পাশে 0 0ই থাকবে, শূন্যের কোনো দাম। যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এরকমভাবে মনে রাখতে পারি। 5 নম্বর অঙ্কে কি বলেছে, 0.8 বিয়োগ 0.6। এই 0.8 যেমন 2, স্বাভাবিকভাবে আমরা বিয়োগ করব, মনে ভাববো যে কোনো দশমিক সংখ্যা নেই, পরে আমরা ফলের মধ্যে দশমিক সংখ্যা বসিয়ে দেবো, দশমিকটা বসিয়ে দেবো। এখন 6 আছে, 8 আছে, তাহলে 8-এর থেকে 6 বাদ দিলে আমার বিয়োগ ফল হয় 2। ডান পাশে কয় ঘর পরে দশমিক? 1 ঘর পরে, 1 ঘর পরে দশমিক, বাম পাশে 0 0। এটা তো স্বাভাবিক প্রক্রিয়ায় গেল। আমি এখন অতিরিক্ত একটা অঙ্ক করব শুধু বোঝানোর জন্য। এই অঙ্কটা আমি বানিয়েই করব। আমি যদি দেই যে 3.4 0 2 3.5। এখন আমার এটা যোগ করা, আমি যোগ করব। এটা যখন আমি যোগ করব তখন আমি এটাকেও স্বাভাবিক সংখ্যার মতো যোগ করব। এককের জায়গায় আমি একক ধরব, দশকের জায়গায় দশক ধরব। 5 অক্কে 5 3 আর 4 7 দিয়ে 5। এখন 1 2 কয় ঘর পরে দশমিক আছে? 2 ঘর, এখানে 1 ঘর, তাহলে আমার সর্বোচ্চ যে কয় ঘর পরে দশমিক, ঠিক আমি ওই কয় ঘর পরে দশমিক বসিয়ে দেব।